টরন্টো স্টেডিয়ামের গ্যালারি তখন লাল সমুদ্র। ঘড়িতে ৭৮ মিনিট। বদলি হিসেবে মাঠে নামা কাইল লারিন বক্সের কিনারে বল পেলেন, ঘুরলেন আর নিচু একটা শট মারলেন জালের কোণ বরাবর। পুরো টরন্টো যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। তারপর বিস্ফোরণ। গতকাল রাতে কানাডা এভাবেই ২০২৬ বিশ্বকাপে তাদের তৃতীয় বিশ্বকাপ অভিযানে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করেছে। ১৯৮৬ ও ২০২২ সালে দুটি বিশ্বকাপে মোট ৬ ম্যাচে ৬ হার। সেই দীর্ঘ শূন্যতার অবসান ঘটেছে নিজেদের মাঠে নিজেদের মানুষদের সামনে। কানাডা এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচের সবকটিতেই হেরেছিল। এবার বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে এক ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। আজকের এই ১ পয়েন্টকেই তাই বলা চলে ৪০ বছরের অপেক্ষার ইতি। সকালের ম্যাচে উড়ন্ত সূচনা করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের মাঠে উদ্বোধনী দিনে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিকরা প্রথম গোল পায় ৭ম মিনিটেই। পুলিসিচ ও ম্যাককেনির চমৎকার সমন্বিত প্রচেষ্টায় চাপ পরে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের বব ডিয়া। গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। বল নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হওয়ার পাশাপাশি পাল্টা আক্রমণের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। বিপরীতে যুক্তরাষ্ট্র ব্যবধান আরও বাড়িয়ে ফেলে ৩১ মিনিটে। এর আগে অফসাইডের কারণে বেলগুনের একটি গোল বাতিল হয়েছিল। তবে ৩ মিনিটেরও কম সময়ের পর পুলসিচের সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রথম ছোঁয়ায় নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। হিলম্যান ও রিচার্ডসের সামনে তৃতীয় গোলেরও সুযোগ এসেছিল, কিন্তু কর্নার থেকে পাওয়া হেডের সুযোগ কাজে লাগাতে পারেননি রিচার্ডস। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে বেলগুনই জোড়া গোলের দেখা পান। বিরতির ঠিক আগে যোগ হওয়া সময় দুর্দান্ত ফিনিশে যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচ ফেরার কিছুটা আশা জাগিয়েছিলেন প্যারাগুয়ের মাউরিসিও। ম্যাচের ৭৩ মিনিটে একটি গোল শোধ দেন তিনি, যদিও লাভ হয়নি তাতে। যোগ হওয়ার সময়ের ৯৮ মিনিটে যুক্তরাষ্ট্রের স্কোর ৪-১ করেন বদলি হিসেবে নামা রেইনা। Cool body spray, long lasting fragrance, get